যে আলমারি এরকম গ্রিল ভেঙে ঢুকেছে, আর এরকম আলমারি আমার ঘরের আলমারি পুরো চেরা, মানে ফেলে দিয়ে পুরো চিরে সব জিনিসপত্র নিয়েছে। কোথায় গেছিলেন আপনারা? আমি তো বাবার বাড়িতে থাকি। আমার যেহেতু সদ্য 1 মাস হয়েছে, আমার বাচ্চা হয়েছে, আমি বাবার বাড়িতে থাকি। আমার হাজবেন্ড একাই থাকে ঘরে। তো দেখি আলমারি চেরা, আর এই আলমারি। বাড়ি কি ফাঁকা অবস্থায় ছিল? কতদিন ছিল? না না, আমার হাজবেন্ড রোজই আসে, রোজ থাকে। ও সকালবেলা এখানে। আজকে কখন বেরোয়? ও 10:30 11টা নাগাদ বেরোয়, আবার সন্ধ্যে 7টা 7টা ঢুকে যায়। কখন দেখলেন? আজকে কখন কিভাবে জানতে পারলেন? আমি তো ছিলাম না, আমার হাজবেন্ড 7টার সময় এসে দেখছে গেট খুলতে পারছে না। যাদের কাছে ভাড়া নেই, যাদের কাছে গেল, গিয়ে কথা বললে এসে দেখে জানালা দিয়েছে জামা কাপড় পরা। তখনই আমার ঘরের হাজবেন্ডের সন্দেহ হয়েছে। তারপরে তো যাই হোক ঢুকে দেখে এই অবস্থা। কি কি জিনিস নিয়ে গেছে এখন পর্যন্ত? নিয়েছে বলতে আমার বলতে গেলে একটা 13 গ্রামের একটা চেন, একটা 7 গ্রামের আংটি, কিছু ক্যাশ। এই আতঙ্ক, মানে আমি তো আজকে ভাবছি আমি যদি বাচ্চাটা নিয়ে একা থাকতাম তাহলে আমার কোনো সেফটি আছে, আমার কি হতো? বাচ্চাদের যদি আমি একা থাকতাম এখানে, এটা দিন দুপুরবেলা বললো, এর মন্ত্র যে রাতের বেলা হচ্ছে একদম। আমি বাচ্চা নিয়ে থাকলে আজকে আমার কি হতো, আমি তো এটাই ভাবছি। নিশ্চয় একদম। এখানে আমি শুনলাম পরপর 2-3টে হয়েছে। পুলিশকে আরো তৎপর হতে হবে। আজকে আমার বাচ্চা, আমার না কিছু হলো না, কারো বাড়িতে বাচ্চার সমেত থাকি, তার কি হতো? অবশ্যই পুলিশকে আরো সচেতন হতে হবে। আপনার নাম? আমার নাম সোমা হাজরা। আপনার হাজবেন্ডের নাম? পঞ্চনা হাজরা। এটা কত ঠিকানা বাড়ি? এটা হচ্ছে চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। এই গ্রিলটা পুরো ভেঙে ঢুকেছে। ওই দরজা চিটকানিতে, জানলা চিটকানিতে ভেঙেছে, ভেঙে এই গ্রিলটা ভেঙে ঢুকেছে। কি বলবেন এটা? ব্যাপারটা হচ্ছে যে পুলিশের যে পেট্রোলিং, যেটা আগে হতো কি সন্ধ্যেবেলার দিকে পুলিশ যে গলিগালার ভেতরে যে পেট্রোলিং, সেই পেট্রোলিংটা একটু বাড়ানো উচিত। কারণ বিভিন্ন জায়গা থেকে এখন নানা রকম ভাবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে কানে দুল পড়া ছেলে এরকম ভাবে সব এলাকায় ঘুরে বেড়ায়। আবার কিছু কিছু টোটোর ভেতরে তারা থাকে, টোটোতে থাকে, কোথাকার টোটো আসে, তার ভেতরে তারা বসে গাঁজা ফাজা খায়, মদ খায়, এই এলাকার মধ্যে ঘুরে বেড়ায়। তো এই দ্বারা আমার পাড়ার লোক হলে আমি তাকে চিনতে পারতাম, কিন্তু অন্যান্য কোনো জায়গা থেকে টোটো আসলে তারা যে করলে সেটা তো বোঝা যায় না। তো এখন যে এই পরিস্থিতি হচ্ছে, এই পরিস্থিতিটা হচ্ছে যে পুলিশের আমার মতে পেট্রোলিংটা বাড়ানো দরকার। যে সন্ধ্যেবেলার দিকে অন্তত একটুখানি যদি পুলিশ যদি গাড়ি ফাড়ি নিয়ে বা পেট্রোলিং করে, তাহলে একটা সুবিধা কি যে অন্তত তারা ভয় পাবে। অন্য জায়গা থেকে কারা বাইকে করে আসছে, 2-3 করে ছেলে আসছে, অবশ্যই 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 এলাকাটা দেখা। আমার নাম প্রশান্ত পান, আমি গতকালই সব্যসাচীর সঙ্গে তোমার একজন মেম্বার। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বাজারে। আর ফিরেছি 6:30 তখন। ফিরে প্রতিদিনের মতন মেন রোড খুলছি, ইন্টারলক আমার চাবি ঘুরে যাচ্ছে, কিন্তু গেট খুলতে পারছি। অনেকক্ষণ ধরে খোঁড়াখুড়ি পর আমি ভাবলাম বর্ষাকাল হয়তো জাম হয়ে গেছে বলে আমি যখন পেছন দিকে দরজাটা দিয়ে যাচ্ছিলাম, যে দেখি পেছন দিকে কিছুভাবে কিছু করা যায়, তখন আমার দুটো রুমের দেখছি জানলা দিয়ে লাইট জ্বলছে, ফ্যান চলছে। তো আমি তো লাইট প্রতিদিন অফ করে দিয়ে যাই, কেন জ্বলছে বলে পেছন দিকে যখন গেছি তখন দেখছি ভেতর থেকেও লক, আবার বাইরে থেকেও ছিটকিনি দেওয়া। কিন্তু আমি তো বাইরে ছিটকিনি দিই না, আমি তো ভেতর থেকে লক করে এদিক দিয়ে বেরোই। তখন আমার সন্দেহ হলো বলে আমি এসে, আমার বারান্দা থেকে একটা জানলা আছে যেটা খুললে ভেতরটা দেখা যায়,
যখন খুলেছি তখন আমি দেখছি যে ভেতরে আমার জামা কাপড় পরে ডাইনিংয়ের চেয়ার বেডরুমে চলে গেছে। কিভাবে হলো এই সম্ভব? কিছুই বুঝতে পারছি না, মানে কিভাবে হলো। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিলেন, দেখে গেছেন, ওনার সব ইয়ে করেছে। আমি এখন যাচ্ছি থানায় কমপ্লেন লেখাবো। কটা নাগাদ বেরিয়েছিলেন সকালে? সকালে 11টায় বেরিয়েছিলাম। কতদিন হয়েছে এখানে ভাড়া থাকছে? এই ধরুন না 4-5 মাস হবে। আপনাদের আদি বাড়ি কোথায়? আমার বাড়ি বোলপুর সামনে। আপনার নাম? আমার নাম পঞ্চানন হাজরা। পেশায় কি করে? আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। এই হচ্ছিল 24-25 জন ছিল ঢালাইয়ের দিন, 24-25 জন ছিল। এই জায়গাটা নিরাপত্তা যদি একটু বেশি হয় তাহলে ভালো হয়, কারণ আমার বান্ধবী তো এখানে কিছুদিন পরে তো একাই বাচ্চা নিয়ে থাকলো, এবার ওরও তো লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, বাচ্চাটারও লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। এই তো অবস্থা দেখছি। টহল বাড়ানো উচিত। আশেপাশের লোকজনও সেভাবে সচেতন নয় হয়তো, কারণ বাইরে থেকে যখন এই গ্রিলটা ভাঙা হচ্ছে তখন কিছু তো আওয়াজ নিশ্চয়ই হয়েছে, এরকম তো যে কোনো আওয়াজ ছাড়া হয়েছে। কারণ আমরা যখন এই বাইরের দরজাটা যখন আমরা মিস্ত্রি দেখে যখন ঠিক করানো হচ্ছিল, মানে ঠিক খোলানোর চেষ্টা করেছি, তখন বাইরে থেকে কেউ এসে একবার উঁকি মেরেও দেখেনি যে কি হচ্ছে বা কেন আওয়াজ হচ্ছে, এরকম ব্যাপার। দিনে দুপুরে চুরি, কি বলবেন? খুবই খারাপ অবস্থা দেখছেন, মানে যার বাড়ি তার তো অবস্থা বুঝতে পারছেন, সেটা রীতিমতো ভেঙে পড়েছে। আর একদম সদ্যজাত বাচ্চা, ওর সবে 1 মাস হয়েছে বাচ্চাটা, তো মানে ও এখানে আসবে কিনা সেটা নিয়েও চিন্তিত। মানে ও যেখানে ভাড়া আছে ও এখানে কন্টিনিউ থাকতে পারবে কিনা সেটা নিয়েও ওরা একটু দেখুন। আপনারা একটু না দেখলে আমাদের মতো সাধারণ মানুষের থাকা এবং বাড়িতে থাকা, আমাদের যেটুকু যা সম্পত্তি, যেটুকু যা শোনা যায় না সেটা রাখাটাও রিস্কের ব্যাপার এবং লাইফ রিস্কের ব্যাপার একদম অবশ্যই, কারণ ওটাই তো একমাত্র মাধ্যম যদি ওখান থেকে কিছু আমরা যাই। আপনার নাম? আমার নাম আরতি রায়। আপনি কে হন? আমি আমার বান্ধবীর, এটা বান্ধবীর ভাড়া থাকে, আর এই বাড়িটা হচ্ছে আমার মামা শ্বশুর। এইদিকে মুখ করে দাঁড়িয়েছিল, এইটা দেখেছি কখন? আমি প্রায় 2-2:30 এরকম হবে। কজন ছিল? একজন। কি রঙের পোশাক পরেছিল? এটা আমি কতক্ষণ ছিল ওরা? আমি 2-3 বার যতবার মানে কিছু ফেলতে আসছি এ করছি আমি। আপনার কি সন্দেহ হয়েছিল সেই সময়? না না না, আমি কিছু বুঝতে পারিনি, কেন ওই বাড়িটায় কাজ হচ্ছিল দেখেছি তো আমি বুঝতে। কতক্ষণ ছিল বাইকটা মোটামুটি? আমি প্রায় যতবার বেরোচ্ছি দেখেছি এদিকে মুখ করে ফোন নিয়ে এ করে। আপনার নাম? আমার নাম গীতা মল্লিক। আরে ধরাও তো পুরো কয়েকদিন আগে তো আমরা রাখছি এই যে ওই জানলা দিয়ে যাওয়ার সময় বোধহয় এটাকে দিয়ে গেছে নাকি? ওখান থেকেই বেরিয়েছিল, ওখান থেকে বন্ধ ছিল, জানলাটা ভেঙে ছিল কিন্তু লক করে দিয়ে মানে লোহাটা নামানো ছিল, গ্রিলটা নামানো ছিল কিন্তু জানলাটা। এইটা তো মানে আমার অভাবনীয় যদি দুপুরবেলা আমার মনে হয় এই যে সব বাইরে থেকে মিস্ত্রিরা কাজ করতে আসছে, আমরা তাদের কাউকেই চিনি না। এখন কি বলবো, এটা মনে মানে দেখেই তো তাজ্জব লাগছে। এটা তো আমার ইয়েতে আমি কোনোদিন দেখিনি, আমার কোনোদিন হয়নি। করার মধ্যে মানে এরকম পরপর ঘটনা, দিনে দুপুরে ঘটনা, এর আগের দিন সন্ধ্যেবেলা ওই বাড়িটা হয়ে গেল এই পাশেই সমীর ঘোষের বাড়ি। সিসি ক্যামেরা কোনো বিকল্প আছে, এগুলো সচল করলে ভালো হয়। এইসব দিকে সিসি ক্যামেরা আমরা লাগাইনি। সিসি ক্যামেরা আমাদের রামগঞ্জের ডিটি রোডের উপরে, কিন্তু সেগুলো কিছু কিছু চালু আছে, কিছু কিছু বিকল্প আছে। এখন তো দেখতে পাচ্ছি, দেখি এবার বুটবুটিকে বলবো এটাও সম্ভব না। সারা পৌর এলাকায় গলি গলিতে সিসি ক্যামেরা লাগানো যায়, এটা সম্ভব বলে আমার মনে হয়। এইটাই আমি বলতে যাচ্ছিলাম। আগে যেমন আরজি বাড়ি ছিল, সেই আরজি বাড়িটাকে চালু করা উচিত, মানে একদম মানে খুব তাড়াতাড়ি চালু করা উচিত। আরজিতে আবার বলি, আরজি বাড়ি আগে আমার বাড়িতে আমরা 4 ভাই, আপনার বাড়িতে আপনারা 3 ভাই, কিন্তু এখন প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে একটা করে ছেলে। কারো বাবা মা চাইবে না যে আমার ছেলে রাত্রি থেকে আরজি বাড়িতে আসবে। সাধারণ মানুষের সচেতন থাকা উচিত না? সাধারণ মানুষের সচেতন তো আগে দরকার। আজকে এখানে দিনের বেলা যদি লোকালয়ের মধ্যে চারিদিকে বাড়ি,
তার মানে ওরা খোঁজ রেখেছে যে এই বাড়িতে কেউ নেই, ওর বাবা মা ছেলের গায়ে চলে গেছে, ওরা দুজন কাজে বেরিয়ে গেছে, এই বাড়ি ফাঁকা একদম। এসব বহিরাগতদের কাজ, লোকাল লোকের কাজ না। লোকাল লোক নিশ্চয়ই আছে, লোকাল লোক নিশ্চয়ই আছে। আমি কখন বেরোচ্ছি, কখন আসছি, কখন যাচ্ছি, এই খবরটা তো নিশ্চয়ই। পুলিশের উদ্দেশ্যে কি বলবেন? পুলিশ দেখুন, পুলিশের আমি পুলিশের উদ্দেশ্যে কিছু একটু বলার, পুলিশের কোনো ব্যর্থতা নেই তো। পুলিশ তো যখনই ইয়ে করে, পুলিশ সেখানে ইয়ে করে। এইটা এর আগে উত্তরার পুলিশে দুজনকে ধরেছে, তাদের যত রকমভাবে পানিশমেন্ট দেওয়া তাদের পানিশমেন্ট দিয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এটা কোন এলাকা এবং আপনার পরিচয়? এটা হচ্ছে হরিশ মুখার্জি লেন, 8 নম্বর ওয়ার্ড, আর আমি হচ্ছে এই ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখার্জি।